শুনে নিন, এই কোরআনে আছে, আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নিন। কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা বোনেরা ভুল বুঝবেন না। মেয়ের মা হয়েছেন, একটু নত হয়ে থাকবেন। ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যেওনি। যে জিনিসটা তুমি পাঠিয়েছো 18 বছর মানুষ করে, যে জিনিসটা পাঠিয়েছো ওইটাকেই তুমি 10 মাস পেটে ধরেছিলে। কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো, ঠিক না ঠিক? রাগ করবেন না, অতি বাস্তব কথা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না ঠিক? ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি। এই জন্য মেয়ের মা, যে মেয়ে দেখবেন বিয়ের পরে, শুনে নিন, যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব, বাম্মার টান বেশি, ওই মেয়ের সংসারে শান্তি আসবে না। বলে গেলাম আজকে বাবা, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ, বাস্তব। 1994 সাল থেকে আজ 2025, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম। যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে, স্বামীর কথার গুরুত্ব নেই, ওই মেয়ে জাহান্নামী নারী, ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না। শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো। কটা? দুটো। 1 নম্বর হলো সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, এই পুরুষেরা শুনে নিন, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকা অনেকে আছে, বউ পাগলা বিবির গোলাম, কি করে, বউকে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তবটাই বললাম, ভুল বললাম বুঝি না? বাস্তবটাই বললাম। আচ্ছা, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন? মনে আছে, রাগ করবেন না, আমার ওয়াজ তো মিচড়ি ছুরি, মিষ্টি মিষ্টি ওয়াজ, আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার। কেন বইয়ের অনুমতি নেবেন? মনে আছে, বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার রাতে, বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন, কি বলেছিলেন? মাথা হেট করে মনে পড়ছে? 50,000 টাকায় আম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, থানায়, ঘেঙ্গলগঞ্জ থানায় বধূ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে। একেবারে কচি খোকা নয়, সব সাদা, জানেন, সব সাদা। মেহেন্দি করেছি,
তাই মনে হয় লাল হয়ে আছে, তাই এখানে আবার ধরা পড়ে গেছি। বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বইয়ের কথা শুনে মাম্মাকে কাঁদাবেন না। শুনে নিন একটা হাদিস বলছি, চমকে যাবেন আজ আপনারা শাহপুরের মানুষ, চমকে যাবেন এই হাদিসটা শুনে। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমাদের বাড়িতে কারা আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আপনারা আমার বাড়িতে আসছে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি, আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী। শুনে নিন, আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন, 6টা অভ্যাস কি শুনে নিন। এক না, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, বুঝতে না পারলে বলবেন, আমি খালি মনে করছি হয়তো বুঝতে পারছে না। যাই হোক, আচ্ছা যা মা যা, ওর আব্বুকে খুশি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা রবিউল আওয়ালি তোমায় ডাকি সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত, সকল সৃষ্টি তোমারই সাজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আল্লাহর নবী বললেন, কমসে কটা 6টা অভ্যাস যে নারীর মধ্যে থাকবে। ও আমার মা বোনরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে। যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে, আপনি যতই নামাজ পড়ুন, হজ করুন, আর রোজা রাখুন, যাকাত দিন, আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 1 নাম্বার নবীজি বললেন, যে মেয়ে ছেলে স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী।
এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মাকে, মায়ের দুটো হাত ধরে বলবেন, মা দয়া করে তোমার দুটো হাতে ধরে বলি, খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না মা। আজই আমি ওয়াজটা শুনে এসেছি। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, বোন নিজের বোনকে বলবেন, এই দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না, এটা বলতে পারেন না, উল্টে আরো কি করেন, প্রতি নির্যাতন হিঙ্গলগঞ্জ থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে। বাহ! আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, যদি মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে? এইটুকু বলতে পারেন না, আপনাকে বাপ বলতেই তো ঘৃণা লাগে। আপনি তো বাপই হতে পারেননি এখন, জাস্ট ফর জন্মই শুধু দিয়েছেন। বাপ হতে গেলে দাঁড়ান, আসছে 10টা বলেছি না, পুরুষদের কটা দায়িত্ব আছে? 10টা। কটা 10টা দায়িত্ব আছে পুরুষদের। একটু দাঁড়ান, ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। চলুন, 1 নাম্বার হলো, নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আমার শাহপুরের মা বোনদের বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করবেন না। 2 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এখন আছে দেখবেন, স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে, দিল্লি বোম্বাই কাজ করতে গেছে, আর ওই মেয়ে ছেলে মোবাইলে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? 3 নম্বরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে কি করে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাবা, বুঝতে পারেননি? নারীর মন চেনা বহুত মুশকিল। আপনার সাথে আপনার মতো, অন্যের সাথে অন্যের মতো, আপনি মোটেই বুঝতে পারবেন না। মনে করুন আমার স্ত্রী আল্লাহওয়ালা, বাড়ি থেকে ভাববেন, বাবা বাস্তব অভিজ্ঞতার সামনে রেখে আজ বললাম আপনাদেরকে। 4 নম্বরে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 65, বুড়োর বয়স 65, বুড়ির বয়স ধরুন 60। বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না, বুড়োর খবর রাখে না। বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে সব খবর নেই। বুড়ি কি করে? ও বাবা, বুড়ি কি করে জানেন? ওই ছোট নাতিটাকে নিয়ে ঘরে খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে উনি। ওর তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। শুনে রেখে দিন, যদি স্বামী দুঃখ পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী জাহান্নামায় যাবে, তাহাজ্জুদ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যদি তার স্বামী তার উপরে নারাজ থাকে, হকের উপরে স্বামী যদি নারাজ থাকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দিন, বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করবেন না। 4 নাম্বার নারী। 5 নাম্বার নারীর নামটা শুনুন। 5 নাম্বার নারী হলো জাহান্নামী নারী। নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে বলুন, একটু কথা বলুন আপনারা। স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর বাম্মা দেখতে পারে না, স্বামীর বাম্মা দেখতে পারে না। এসব দোষ ওই মেয়েদের বলি না, ওই ডাইসটা খারাপ। বুঝতে পারছেন না? ডাইসটা কে মানে বুঝতে পারছেন? এই ডাইসটারই গন্ডগোল। চলুন, তো এই জন্য বলি 5 নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর একটা কথা মুরব্বীদের বলে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি, শুনে নিন একটা হাদিস। একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা নবীজি মুচকে হেসে ফেললেন, বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছে, তো এখনো বাঁচতে চাও? বলছে হুজুর বেশি বয়স তো হয় না। তা বলছে বয়স তো অনেক দেখতে পাচ্ছি, দাড়ি তো সব পেকে গেল। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়?
একটা আমল বলে দিলে নবীজি বললেন, শোনো, অনেকদিন বাঁচতে গেলে কি করবে, হায়াত বাড়াতে গেলে শুনে নাও, মেহমানদারি করবে। কি 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 কি? মেহমানদারি করবে, আর আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে। আত্মীয়দের খবর নেবেন, ফোন টোন করবেন। এখন ফোন টোন তো করেন না, খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে বউটাকে নিয়ে খালি বসিরহাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘর ভাড়া করে আছে, চাকরি করে, বউটাকে নিয়ে রয়েছে, আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে। আর দেশের বাড়িতে বাম্মার কোনো খবর নেই তোমার কাছে, বাম্মা বৃদ্ধাশ্রমে আছে। তো শিক্ষিত লোক তোকে বলতে ঘৃণা লাগে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, ডি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? খালি 10টায় গেল, 4টেই এলো। হ্যাঁ, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু এই কি বলো টাকি ওই রোডসে গিয়ে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর ওরে শিক্ষিত লোক বলে না। খবরদার নয়।